তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইউনিক লেভেলের, কারণ আজকের এই ভিডিওতে আমরা করতে যাচ্ছি অনলি 99 চ্যালেঞ্জ। 9 ইউনিভার্সিটির আপডেটে আমরা কিন্তু আমাদের গানগুলোকে 99 লেভেল বানাতে পারি। তো আমরা সেই গানগুলোর চ্যালেঞ্জ করতে যাচ্ছি আজকে। তো আজকে ভিডিওতে অনেক ইউনিক লেভেল হতে যাচ্ছে। তো চলো সেদিন করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু চারভাবে এই গানগুলো পেয়ে থাকি: ভেন্ডিং মেশিন থেকে, আর্সেনাল থেকে, সুপার এয়ারড্রপ থেকে, আর টপ 10 হলে। তো এই ম্যাচে কিন্তু ভেন্ডিং মেশিনে ডিসকাউন্ট দিয়েছে, তো আমরা ভেন্ডিং গিয়ে 99 লেভেলের গান নিয়ে নিতে পারবো। প্রথমে ল্যান্ড করার পর আমার সাথে হয়ে যায় কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। আমি একটি সেফ জায়গায় ল্যান্ড করে একটি গান নিয়ে নিই, কিন্তু এই গান দিয়ে আমি কাউকে কিল করতে পারবো না। তো সামনে একটি গাড়ি দেখা যাচ্ছে, সেই গাড়িটি নিয়ে আমি টোকেন টাচ করি। প্রথমে ভেন্ডিং থেকে একটি 99 লেভেলের গান নিয়ে নিই। অলরাইট গাইস, আমাদের কাছে কিন্তু 600 টোকেন চলে এসেছে। এখন আমরা এই টোকেন দিয়ে ভেন্ডিং মেশিন থেকে ভালো একটি গান নিয়ে নেব। তো আমরা ভেন্ডিং মেশিন থেকে কিন্তু 99 লেভেলের মেশিন গানটি নিয়ে নিয়েছি। তো এই গান দিয়ে কিন্তু আমরা এখন চান্দুদের চান্দি ফুটা করব। তো আমরা 500 টোকেন পেয়ে গিয়েছি। এখন ভালো একটি বেস্ট হেলমেট নিয়ে নিতে হবে ভেন্ডিং মেশিন থেকে। অলরাইট গাইস, আমরা কিন্তু ভেন্ডিং মেশিন থেকে 4 লেভেলের ভেস্ট এবং 3 লেভেলের হেলমেটটা নিয়ে নিয়েছি। আসলে কিন্তু এই 99 লেভেলের গানগুলো খারাপ না, এগুলোর কিন্তু অনেক বেশি পাওয়ার থাকে। তো সামনে একটি এনিমি আসুক, আপনাদেরকে আমি মেরে দেখাচ্ছি। A few moments later. তো কিছুক্ষণ পর আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখি কি সামনে দুটো প্লেয়ার ফাইট করছে। এখান থেকে আমি দূর থেকে থার্ড পার্টি করে দুটো প্লেয়ারকে মেরে দিই। তাদের সাথে এটা কি হলো, শুধু অল্প ড্যামেজই কিন্তু আমি দুটো কিল পেয়ে গিয়েছি। আর আমরা ক্যারেক্টারটা আপডেট করে নিলাম। সামনের রিভাইভাল পয়েন্টে চাঁদুরা কিন্তু বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে। তো আমি দূর থেকে দেখি কোনো একটাকে কিল করা যায় কি না। তো এখানে কিন্তু আমি একটা এনিমিকে দেখে নিয়েছি। তো তার উপরে রাশ করে 10 জন একটু এগিয়ে যেতেই সে সেখান থেকে সরে গেল এবং তাকে ফায়ার দিতে গিয়ে কিন্তু আমার ফায়ার বাটনে ক্লিক লাগে নাই, যার কারণে আমাকে গুলি করতে পারিনি। এখানে কিন্তু আরও একটা প্লেয়ার গিয়েছে। এখন দুজন কিন্তু ফাইটে গিয়ে এঙ্গেজ হয়ে গিয়েছে। তো আমার এখনই সঠিক সময় থার্ড পার্টি করার। এখানে কিন্তু একজন আরেকজনকে মেরে দিয়েছে। আমি ভিক্টরটা ফালিয়ে দিই, কিন্তু ভিক্টর আর এই সাইড থেকে একটি চান্ত কিন্তু আমার এসপি 26 গ্রামে নিয়ে আসে। আমার পিছনেও কিন্তু একটি প্লেয়ার আছে। এখন আমি কিন্তু অনেক চাপের ভিতরে পড়ে গিয়েছি। তো এসপি ফুল করার পরে আমি কিন্তু পিছনে থাকা প্লেয়ারটির উপরে রাশ করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু দেখি সেও কিন্তু আমার মতো ক্যারেক্টার স্কিল ব্যবহার করে বেঁচে গিয়েছে। তো আমার এসপি কিন্তু এখনও ফুল হয়নি। তো আমি আরও একটা মিডকেট করে আমার এসপিটা ফুল করে নিচ্ছি। আর ওই সাইডটা এনিমি কিন্তু অনেক প্যারা দিচ্ছে, যার কারণে আমি এই সাইড দিয়ে ঘুরে গিয়ে তাকে মারার চেষ্টা করি এবং দেখি কি সেও আমার উপরে রাশ করতে আসছে কি না। সে কিন্তু ওখানে বসে আছে এবং সে কিন্তু আমার দিকে রাশ করছে। আমি একটি গ্রেনেড থ্রো করে এই সাইড দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করি এবং সেও কিন্তু প্যানিক হয়ে কিন্তু আমার উপরে রাশ করে দিয়েছে। আর কাছে কিন্তু আছে শটগান। তো শটগান থাকায় আমি একটু বুদ্ধি খাটিয়ে দূর থেকে এনিমিটাকে মেরে দিই। তো এখানে আমি আর কোনো দিক না তাকিয়ে সামনে থাকা এনিমিটার দিকে দেখছিলাম, কিন্তু সে কিন্তু আর পার দিল না, যার কারণে আমি সামনে থাকা বাইকটি নিয়ে ভেগে যাব এখান থেকে। তো বাইকটা নিয়ে মারো টান এবং এখান থেকে আমি কিন্তু ফুল স্পিডে এখান থেকে কিন্তু ভেগে গিয়ে সামনে কিন্তু আরও কয়েকটা এনিমি থাকতে পারে। এখন কিন্তু আমি টোকেন কালেক্ট করছি, কারণ আমি একটি লঞ্চ প্যাড কিনবো এবং উপর থেকে এনিমি দিকের উপরে অত্যাচার করব। অলরাইট গাইস, আমি কিন্তু একটি লঞ্চ প্যাড কিনে নিয়েছি এবং এখান থেকে আমি নিউটনের বুদ্ধি লাগিয়ে কিন্তু ওই ছাদের উপরে গিয়ে কিন্তু এনিমিদের উপর অত্যাচার করব। তো এখানে আমি মাপ মতো লঞ্চ প্যাডটা বসিয়ে ছাদের উপরে চলে যাই ভালো মতন। অলরাইট গাইস, আমরা কিন্তু ছাদের উপরে চলে এসেছি। এখন এখান থেকে এনিমিদের উপর অত্যাচার করা শুরু। তো সামনে কিন্তু একটি এনিমি আছে, সে কিন্তু পিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমি তাকে বাংলা ডাটা দিয়ে কিল করে নিই
এবং সামনে কিন্তু একটি এনিমি কিন্তু গাড়ি চালাচ্ছে, তো সে কিন্তু আমার রেঞ্জের বাইরে চলে গিয়েছে, যার কারণে আমি তাকে মারতে পারলাম না। তো এখানে বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু কোনো এনিমি দেখতে পাই না, যার কারণে আমি নিউটনের বুদ্ধি আর একটা লাগিয়ে কিন্তু এখান থেকে একটি ড্রোন কিনে কিন্তু ড্রোনটা মেরে দিই। ড্রোনে কিন্তু কোনো এনিমি ধরা পড়ে না, যার কারণে আমি এই সাইড দিয়ে কিন্তু এনিমি খোঁজার চেষ্টা ছিলাম, কিন্তু তাও কিন্তু আমি এনিমি খুঁজে পাই না। তো কিছুক্ষণ পরে কে যেন আমাকে এই সাইড দিয়ে ড্যামেজ দিতে শুরু করে এবং আমার গ্লোয়ালগুলো ভেঙে দিতে থাকে। তো আমি এখানে আরেকটা গ্লোয়াল মেরে কিন্তু আরেকটা নিউটনের বুদ্ধি আবিষ্কার করে কিন্তু এখানে এটা মেরে দিই, যাতে সে আমাকে মারতে না পারে। তো এখানে কিন্তু আমার এসপি একদমই লো হয়ে গিয়েছে, তো আমি এখান থেকে মেডকিট করে আমার এসপিটা ফুল করে নিই। এবং দূরে কিন্তু এনিমিটা কিন্তু আমার রেঞ্জের বাইরে কিন্তু চলে গিয়েছে। তো এখানে দেখি আর কোনো এনিমি পাওয়া যায় কি না। তো একটা এনিমি কিন্তু ফাঁকা মাঠে বেরিয়েছে, তাকে কিন্তু ফুল ড্যামেজ দিয়েছে, কিন্তু সে ওজনের কারণে বেঁচে গিয়েছে। আর একটু ড্যামেজ দিলে কিন্তু আমি কিলটা পেয়ে যাইতাম, কিন্তু ব্যাপার না। আমি কিন্তু আবার সাহস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ সেখানে অনেক প্লেয়ার আছে। সামনে এসে কিন্তু আমি একটি প্লেয়ারকে দেখতে পাচ্ছি না। তো এখানে আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমি আরও কোনো প্লেয়ার দেখতে পাচ্ছিলাম না। তো আমি এখানে এসে একটু কাভার নেওয়ার চেষ্টা করি, যাতে কোনো প্লেয়ার আমাকে মেরে দিতে না পারে। তো এখানে কিন্তু আমার ভেস্ট রিপারটা করে নিচ্ছি, কারণ আমার ভেস্টের অবস্থা কিন্তু অনেক খারাপ। তো কে যেন এখান থেকে একটি মনস্টার ট্রাক নিয়ে আসছে, তো তার মনস্টার ট্রাকটা কিন্তু দূর থেকে একজন পাঠিয়ে দিয়েছে। সে নামার সাথে কিন্তু আমি কিন্তু বাংলা দিয়ে কিন্তু তাকে কিল করে নিয়েছি। তো আমার কাছে কিন্তু জুন চলে আসে, যার কারণে আমি এখান থেকে লাভ দিয়ে এবং দূর থেকে আমাকে কে যেন ড্যামেজ দিয়ে দেয়, এবং আমি ওকম হয়ে কিন্তু এখান থেকে চলে যাচ্ছিলাম, কিন্তু আমাকে আর সুযোগ দেয় না এবং দূর থেকেই আমাকে কিন্তু মেরে দিয়েছে। তো আমরা এখানে কিন্তু আরও একটি ম্যাচ স্টার্ট করে দিয়েছি। এখন কিন্তু ভেন্ডিংয়ে কোনো ডিসকাউন্ট দেননি, তো আমাদেরকে একটি আর্সেনাল থেকে নিয়ে নিতে হবে। এখনও কিন্তু আর্সেনাল ওপেনের সময় হয় নাই, আমার কাছে কিন্তু 2100 টোকেন হয়ে গিয়েছিল, কিন্তু আমি এখানে কিন্তু লোভ করে কিন্তু লাভ চার্জ করতে গেছিলাম, কিন্তু কিন্তু আমার গাড়িতে থাকে, কিন্তু আমার কাছে কোনো গান ছিল না, তাই কিন্তু আমাকে মেরে দেয়। তো এখানে ল্যান্ড করার পরে কিন্তু আমার কাছে টোকেন ছিল, আমি সামনে থাকা আর্সেনাল টিউবন ক্রজন যাচ্ছিলাম, কিন্তু সেখানে একটি এনিমিকে দেখে আমি কিন্তু পেছনের দিকে দৌড় মারি দিই, কারণ সে কিন্তু আমার লোকেশন দেখে নিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে কলেক্টরে থাকা ওই গাড়িটি নিয়ে কিন্তু এখান থেকে ভেগে যাওয়ার চিন্তায় ছিলাম। তো এখানে কিন্তু আমি কোনো রকমের গাড়িটাকে নিয়ে কিন্তু ফ্যাক্টরির দিকে যাচ্ছিলাম, কারণ সেখানে সামনে থাকা আর্সেনালটি কিন্তু ওপেন করে কিন্তু আমি 99 লেভেলের গানটা নিয়ে নিব, এবং সেই গান দিয়ে কিন্তু আজকে আমরা পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি। এখানে কিন্তু আমি ফ্যাক্টরির সামনে থাকা আর্সেনালটি ওপেন করে কিনি। এখানে কিন্তু আমি দুটো চিপ পেয়ে যাই। আমার কাছে কিন্তু আগে থেকে ইউএমপি ছিল, আমি ইউএমপি চালাবো এবং এই সাইড থেকে কী গান নেবো তাই ভাবছিলাম। তো এখানে কিন্তু আমি প্যারাফলটা নিয়ে নিই, কিন্তু প্যারাফলটা কিন্তু আমার কাছে ভালো লাগছিল না, যার কারণে আমি এই সাইড থেকে এডব্লিউএমটা নিয়ে নিই, কারণ আমি এডব্লিউএম চালাবো। এখানে কিন্তু সামনে একটি প্লেয়ার দেখা যাচ্ছিল, তো আমি এখানে নেমে কিন্তু সামনে প্লেয়ারটিকে জুম করে রাখছি। সে কিন্তু এখান দিয়ে ভেঙে যাচ্ছে, তো আমি পাথরের সাইড দিয়ে ঘুরে গিয়ে কিন্তু তাকে হকার শট দিয়ে দিই। ভয়টা কী ছিল, ভুলে ভালে ওয়ান টেপ মারি দিয়েছি, তো ব্যাপার না, এই ওয়ান টেপ মাঝে মাঝে লাগিয়ে আমার টিমোর দেওয়া তো চলেই। তো আমি এখানে গাড়িটি নিয়ে কিন্তু প্লেয়ার কাছে চলে যাই, কারণ প্লেয়ারটি কিন্তু কেবলই কিন্তু এয়ারড্রপটা লুট করেছে, যার কারণে তার কাছে কিন্তু লঞ্চ প্যাড থাকার কথা। তো এই সাইড থেকে এর জন্য আমাকে ফায়ার করে, কিন্তু আমি তাকে পাত্তা না দিয়ে কিন্তু এই সাইড দিয়ে তার কাছ থেকে লুট করে নিয়ে যাই, এবং তার কাছে কিন্তু আমি এসবিটি পেয়ে যাই, এবং এই ডাবল ছেড়ে কিন্তু আমি এসবিটি 99 লেভেলে নিয়ে যাই এবং গাড়িটিকে নিয়ে এখান থেকে ভেগে যাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমি সামনে একটি এনিমিকে দেখতে পাই এবং তাকে ফায়ার দেওয়ার চেষ্টা করি, কিন্তু সে পিক না দেয়, আমি কিন্তু এখান থেকে চলে যাচ্ছিলাম, সামনে কিন্তু রাশ করে যায়, কিন্তু আমি তাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সে কিন্তু একটি গুলো মেরে বেঁচে যায়। তো আমি এখান থেকে যাওয়ার সময় সে কিন্তু আমার গাড়িটাকে ফাটিয়ে দেয় এবং আমি গুলো মেরে দিই, এবং এই সাইড থেকে কে জন্য আমাকে মারছিল, তাই আমি লঞ্চ প্যাড ফেলে কিন্তু যেতে যাই, কিন্তু সে কিন্তু আমাকে আগে মেরে দেয় এবং আমি কিন্তু এখানে এলিমিনেট হয়ে যাই।
তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত কি, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এটা কিন্তু আমার চ্যানেলের প্রথম ভিডিও, আশা করি আপনারা সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। যতক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলের সাথেই থেকো।